আসসালামু আলাইকুম। আপনি কি রিজিক নিয়ে দুশ্চিন্তায় আছেন? ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে আছেন? আমরা দিনরাত দৌড়াচ্ছি। কেন? ভালো থাকার জন্য, একটু সচ্ছলতার জন্য। কিন্তু এই দৌড়াতে গিয়ে আমরা কি মানসিকভাবে শান্তিতে আছি? নাকি সারাক্ষণ ভয় কাজ করে? কাল কি হবে? চাকরি হবে তো? চাকরি থাকবে তো? ব্যবসা চলবে তো? ব্যবসা টিকবে তো? পরিবার চালাবো কিভাবে? কেউ কেউ সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করেও দুই বেলা পেট ভরে খেতে পারে না, আবার কেউ কেউ অল্প পরিশ্রমেই আল্লাহর রহমতে সচ্ছলতায় থাকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন তিনটি শক্তিশালী বার্তার কথা বলবো। একটি হলো মহাগ্রন্থ পবিত্র আল কোরআনের আয়াত এবং দুইটি হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসাধারণ দোয়া, যা শোনার পর ইনশাল্লাহ আপনার রিজিকে বরকত আসবে এবং মনের সব অস্থিরতা দূর হয়ে যাবে, জীবনের মোড় ঘুরিয়ে যাবে। আলোচনায় আছি পূর্বের মতোই, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম পাটোয়ারি। তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ কোরআনের একটি আয়াত সকল মানুষের জীবন বদলে দিতে পারে। আসলে রিজিকের মালিক কে? রিজিক কিভাবে আসে? কিভাবে বরকত হয়? পবিত্র আল কুরআন এই প্রশ্নের উত্তর শত শত বৎসর পূর্বে দিয়েছে, আর তা হল পবিত্র কুরআনের সূরা হুদের ৬ নং আয়াত। প্রথমে আমরা কুরআনের আয়াতটি শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মিউ দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা কুল্লু ফি কিতাবিম মুবিন। অর্থ, আর পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার জীবিকার ভার আল্লাহর উপরে নয়, আর তিনিই জানেন তার বাসস্থান ও তার বিশ্রামস্থান। সবই আছে এক সুস্পষ্ট কিতাবে। সুবহানাল্লাহ, কি চমৎকার এক ঘোষণা! এই একটি আয়াতেই মহান রব আমাদের শেখাচ্ছেন পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার জীবিকার ভার আল্লাহর উপরে নয়। ভেবে দেখুন, গভীর সমুদ্রের মাছ থেকে শুরু করে মাটির নিচের পিপিলিকা, কেউ কিন্তু না খেয়ে মারা যায় না। পৃথিবীতে কত কোটি মানুষ, কত কোটি পশু পাখি, কত লক্ষ কোটি পিপিলিকা, রাস্তার কুকুর, জঙ্গলের বাঘ, মাটির নিচের পোকামাকড়, সমুদ্রের নীল তিমি থেকে শুরু করে কত প্রজাতির মাছ, সবার রিজিকের দায়িত্ব আল্লাহর। একবার গভীরভাবে চিন্তা করুন তো, মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী চিন্তা করে কিনা? আমরা মানুষেরা চিন্তায় থাকি, চাকরি হবে কিনা, ব্যবসা চলবে কিনা, সংসার চলবে কিনা। কিন্তু জঙ্গলের পাখি কি চিন্তা করে? সমুদ্রের মাছ কি টেনশনে থাকে? না, কারণ তারা জানে রিজিকদাতা আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর সঠিকভাবে তাওয়াক্কুল করতে, তাহলে তিনি তোমাদের রিজিক দিতেন, যেভাবে পাখিদের দেন। সকালে খালি পেটে বের হয়, সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে। তিরমিজি। এর মানে, পরিশ্রম করো, কিন্তু ভরসা রাখো আল্লাহর উপর। রিজিক দেয়ার মালিক তিনি, তোমার চাকরি না, তোমার ব্যবসা না, তোমার ডিগ্রি না, মালিক শুধুমাত্র আল্লাহ। এবার একটু নিদর্শন দেখি। একটি সদ্য জন্ম নেওয়া পাখির বাচ্চা চোখও ঠিকমতো খুলতে পারে না, তবুও তার খাবার পৌঁছে যায় বাসায়। সমুদ্রের গভীরে অন্ধকারে থাকা নীল তিমি, তার প্রায় প্রতিদিন ৪,০০০ কেজি খাবারের প্রয়োজন, তার জন্য রিজিক নির্ধারিত। তাহলে মানুষ কেন চিন্তা করে? মানুষ কি আল্লাহর সৃষ্টি নন? কারণ মানুষ আল্লাহর নিদর্শন দেখে না। একটি বাস্তব গল্প। একটি যুবক, চাকরি নেই, হাতে টাকা নেই, পরিবারের চাপ, বন্ধুদের সফলতা দেখে ভেঙে পড়েছে। সে এক আলেমের কাছে গিয়ে বলল, হুজুর, আমার রিজিক বন্ধ হয়ে গেছে। আলেম বললেন, রিজিক বন্ধ হয় না, বরকত কমে যায়। রিজিক দাতা শুধু আল্লাহ। হালাল রিজিক চাইতে হবে, গুনাহ মাফ চাইতে হবে, কারণ গুনাহ রিজিকে বাধা। বরকত চাইতে হবে, শুধু পরিমাণ না। আজ থেকে এই আয়াত মনে রাখুন, প্রতিদিন পড়ুন। আসুন এবার দোয়া দুইটি আলোচনা করি। প্রথম দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, তিরমিজি, হাদিস ৩৫৬৩। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। অর্থাৎ, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং তোমার অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো। এই দোয়াটার মধ্যে কি আছে জানেন? প্রথমত, হালাল রিজিক। আজকের যুগে কত সহজ হারাম রিজিক। ঘুষ, সুদ, ধোঁকাবাজি, মিথ্যা বলে ব্যবসা, সব হারাম। কিন্তু এই দোয়ায় আমরা চাইছি, ইয়া আল্লাহ, আমাকে হালাল দাও, হারামের দিকে ঝুঁকতে না হয় এমন হালাল রিজিক দাও যা আমার জন্য যথেষ্ট। দ্বিতীয়ত, মানুষের মুখাপেক্ষিতা থেকে মুক্তি।
কত কষ্ট মানুষের কাছে হাত পাততে, কত অপমান। এই দোয়ায় আমরা বলছি, ইয়া আল্লাহ, শুধু তোমার মুখাপেক্ষে দানাও, মানুষের কাছে না, শুধু তোমার কাছে। তৃতীয়ত, আল্লাহর অনুগ্রহে সচ্ছলতা। পরিশ্রম করব, কিন্তু ফলাফল আল্লাহর হাতে, তার রহমতে এই সচ্ছলতা আসবে। এই দোয়াটি আমাদের শেখায় আল্লাহর কাছে এমন রিজিক চাওয়া যা পবিত্র। আপনি যখন আল্লাহর কাছে মাথা নত করবেন, তিনি আপনাকে মানুষের কাছে মাথা নত করতে দেবেন না। অভাব থাকলেও তিনি আপনাকে এমন এক আত্মতৃপ্তি দেবেন যে আপনি নিজেকে রাজা মনে করবেন। দ্বিতীয়ত দোয়া, রিজিকে প্রশস্ততা ও বরকতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, আল্লাহুম্মা গফির লি যামবি ওয়া ওয়াসসি'আ লি ফি রিজকি ওয়া বারিক লি ফীমা রাযাকতানি। অর্থ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দিন, আমার রিজিকে প্রশস্ততা দান করুন এবং আপনি আমাকে যে রিজিক দিয়েছেন তাতে বরকত দান করুন। মনে রাখবেন, গুনাহ রিজিক আটকে দেয়, তাওবা রিজিক খুলে দেয়, শুকরিয়া বরকত বাড়ায়। আপনার আয় কম হতে পারে, কিন্তু বরকত থাকলে তা যথেষ্ট হয়। অনেক মানুষ লাখ টাকা আয় করে কিন্তু শান্তি নেই, আবার কেউ সামান্য আয় করে তবুও সুখে থাকে। পার্থক্য কোথায়? কারণ গুনাহ রিজিকের বরকত কমিয়ে দেয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজাহ। রিজিক শুধু টাকা না, রিজিক হল সুস্থতা, ঈমান, শান্তি, ভালো পরিবার, নিরাপত্তা। আজ থেকে এই 3টি শক্তিশালী বার্তা নিয়মিত পড়ুন, বিশেষ করে ফজরের পর, রাতে ঘুমানোর আগে। দেখবেন আল্লাহ কিভাবে রাস্তা খুলে দেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার রিজিকে বরকত দেবেন। আসুন মহান রবের নিকট ফরিয়াদ করি, হে পরম দয়ালু আল্লাহ, আপনি আসমান ও জমিনের মালিক, সকল রিজিকের একমাত্র দাতা। আমরা আপনারই বান্দা, আপনারই দরবারে হাত তুলে দাঁড়িয়েছি। হে রব্বুল আলামিন, আপনি আমাদের জন্য হালাল, পবিত্র ও প্রশস্ত রিজিকের ব্যবস্থা করে দিন। আমাদের দারিদ্র্য দূর করুন, অভাব অনটন থেকে হেফাজত করুন। আমাদের রিজিকে বরকত দান করুন, সামান্যকে অধিক ও কল্যাণময় করে দিন। হে আল্লাহ, আমাদের জন্য এমন রিজিক নির্ধারণ করুন যা আমাদেরকে আপনার ইবাদতে শক্তি দেবে, পাপ থেকে দূরে রাখবে এবং দুনিয়া ও আখেরাতে সম্মান দান করবে। আপনি আমাদের পরিশ্রম কবুল করুন, আমাদের দোয়া কবুল করুন, আমাদের গুনাহসমূহ মাফ করে দিন। হে রিজিক দাতা, আপনি ছাড়া আমাদের আর কেউ নেই। আপনার রহমতের দরজা আমাদের জন্য খুলে দিন। আমাদের অন্তরে তাওয়াক্কুল, কৃতজ্ঞতা ও সন্তুষ্টি দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি সূরা বা আয়াত নিয়ে আলোচনা করব, যেখানে আল্লাহ আমাদের সৃষ্টির আরও বিস্ময়কর ধাপ এবং তার অসীম করুণার কথা বর্ণনা করেছেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইহলৌকিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির জন্য ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।